myself Raymond Rafi and welcome to my another vlog. So guys, আজকের ব্লগে আমরা দেখতে যাচ্ছি ঈদ চমক। সাধারণত সবাই কিন্তু ঘুরতে গিয়েছে, কিন্তু আমরা এখনো যাইনি, তো আমরা এখন যাব। সো আপনাদের সাথে সো গাইস, তারপরেই কিন্তু আমরা বের হয়ে গেছি এবং আপনাদেরকে কিন্তু রাস্তাটা আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছিলাম। শুরুতে পারি নাই, এখন কিন্তু আমি আমার বাবার মাথার উপরে এই মোবাইলটা নিয়ে নিয়েছি। সো গাইস, এখানে ভিডিও করতে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছিল, তাই কষ্টের বিনিময়ে প্লিজ একটা লাইক করে দেবেন, কারণ অনেক বাতাস বইছিল এবং আমার হাত থেকে মোবাইলটা ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল না 99.99%। সো গাইস, যাই হোক, আমরা কিন্তু প্রায় না, অনেক কাছাকাছি চলে এসেছি, এটাকেই প্রায় বলে। এবং এটা কিন্তু ওই যে ক্রিকেটার মাশরাফির এলাকা, নড়াইল সিটি, তাই রাস্তাটা এত বেশি সুন্দর। কারণ সে ছিল এমপি এবং এমপি থেকে এই শহরটাকে উন্নত করেছে নাকি, না হলে নাকি এই শহরটা অনেক বেশি খারাপ ছিল। সো যাই হোক, এই শহরটাতে বেশি একটু ধুলাবালা নাই এবং আমি যা দেখলাম এই শহরটা অনেক সুন্দর। কিন্তু ভাই, আমি এখানে এসে দেখি এরা নাকি বাজার করতে আসছে। গাইস, আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে যে এরা আমাকে কিন্তু বলে নাই যে ঘুরতে যাবে, তাও আমি কাউকে সুন্দর করে রেডি হয়ে আসছি, কিন্তু এরা তো বাজার করতে আসছে। তবে যাই হোক, ওগুলো না বলি, ওগুলো অনেক কষ্টের কথা। সো আমরা কিন্তু এখন চাল কিনতে এসেছি এবং এই চালটার জন্য কিন্তু আমি যাওয়ার সময় ভিডিওটা করতে পারবো না, তাই একটু ম্যানেজ করে নিয়েন আপনারা। তো এই আঙ্কেলটা দিচ্ছিল চাল, এনার চাল নাকি অনেক ভালো। তো আমরা কিন্তু এখন এই পুরো বাজার ঘুরতে হবে মুড়ি কেনার জন্য, এবং আমার বাবা কিন্তু হাঁটতেছিল, আমি তার পিছন দিয়ে ভিডিও করতেছিলাম। তো মুড়ি কেনার জন্য ভাই এখন আমাদেরকে ওইদিকে ঘুরতে হবে। কি বলবো, আর কিছু বলার মতো ভাষাই নাই, এত পরিমাণে ঘুরতে হচ্ছিল। তো গাইস, এখন নাকি আবার এই দোকানে যাবে, এই দোকানেও মনে হয় না নাই আমার, তারপরও যাচ্ছে, বলবে নাকি বলছে আমাকে যে চলো যাই, তো আমিও গেলাম। তো গাইস, ফাইনালি মনে হয় পেয়ে যাব, আমি তো নিজেই বুঝতেছি না। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ফাইনালি আমরা কিন্তু এখানে পেয়ে গেছিলাম। তার পাশেই কিন্তু ওই যে ভাসতেছিল এটা সেটা। আমার বাবা বলছিল এটা কি হাফ কেজি, তো তিনি বলছিল যে হ্যাঁ এটা হাফ কেজি, দোকানদার আঙ্কেল। তো যাই হোক, আমি কিন্তু এগুলো দেখাচ্ছিলাম আর কি ঘুরে ঘুরে। তো তিনি কিন্তু আমাদেরকে দিচ্ছিল, দোকানদার আঙ্কেল আমাদেরকে দিচ্ছিল। সো গাইস, এখন কিন্তু আমরা মধু কিনতে যাবো, মধু রসমালাই। হ্যাঁ গাইস, আমরা কিন্তু এখন রসমালাই কিনতে যাবো, তো আপনারাও আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এবং এই ভাইয়াটা কিন্তু আমাদেরকে রসমালাই এবার দিবে। ভাই, এর নামটাই আমি বারবার ভুলে যাই, বারবার খালি মুখের মধ্যে মধু আসে। আর আমার বোন তো সারাক্ষণ যদি বলি ওই কিরে ও বলবে মধু রসমালাই। এখন কিন্তু কাটতেছিল, চিল্লাচ্ছিল যে ওই কিরে মধু। তো আমরা কিন্তু দেখবো এখন যে মধু নাকি সাদা। এর আগে ওয়াও গাইস, এটা কিন্তু মধু। আর যেটা বলতে চাচ্ছিলাম, এর আগে আরেকটা আঙ্কেলের কাছে গেছিলাম, ওইটার ফুটেজ নেই, ওইটার ফুটেজ নিলে হ্যাঁ মান সম্মান সব যাইতো গা, কারণ সে এটাকে সাদা কাটছে। আর আমার বোন কিন্তু ওই যে ওদিক দিয়ে চিপস খাচ্ছিল, আর আমি এটা ভিডিও করতেছিলাম, আর আমার বাবা কিন্তু এদিক দিয়ে ছিল। আর কি বলবো গাইস, ওই যেখানে নড়াইল সিটিতে এত তাড়াতাড়ি আম বেড়ে গেছে, তাও আবার এই এপ্রিল মাসে 11 তারিখে। গাইস, যাই হোক, এই ব্লগটা কিন্তু কেমন লাগছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার কিছু বক্তব্য শুনেন। সো গাইস, আজকের আসার ব্লগটি কিন্তু আসার সময় এইটা রাস্তাটার ভিডিও করতে পারি নাই, কারণ মোটরসাইকেল পুরো লোড ছিল, আমরা অনেক বেশি জিনিস কিনেছিলাম, তার জন্য আই এম সরি। বাট আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এটা কিন্তু ঈদ চমক না, তাই থাম্বনেলটা আমি চেঞ্জ করে দেবো। ইন্ট্রোটায় যেটা বলছি এটা ভুয়া ছিল, কারণ আমি নিজেই জানতাম না যে এরা বাজার করতে যাবে, ঘুরতে না। সো থাম্বনেলে যেটা থাকবে সেটা হচ্ছে আমরা গেলাম বাজার করতে। সো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর waiting for another vlog. Thanks for watching more videos.